হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই দুর্গাপুজো আসার আগে কিছু দর্শনার্থীরা এমন দুর্গা দেবী সেজে আগে থেকে মানুষকে এত শো অফ করে ফেলেছিল, মা দুর্গা রেগে গিয়ে পুরো একদম চারিদিকে বৃষ্টিতে পুরো একদম ভাসিয়ে দিয়েছিল। সেই ভয়ে লোকাল দুর্গারা সব ঘরে ঢুকে গেছিলো, আর কেউ দুর্গা সাজেনি। তো এখন তো বলি চলে এলো আমার দীপাবলি, তো আবার কি নতুনভাবে কালী সাজার কারোর চিন্তাভাবনা আছে নাকি? যদি কালী সাজার চিন্তাভাবনা থাকে তাহলে খুব সাবধান, কারণ দুর্গা পুজোয় আপনারা যা মহালয়া শুরু হওয়ার থেকে কুমোরটুলিতে ঠাকুর বানানোর আগে থেকে পৌঁছে গিয়ে তাদেরকে এত পরিমাণ ডিস্টার্ব করেছে, কলকাতার রাস্তাঘাটের ছবি তোলার এত ডিস্টার্ব করেছে মানুষকে। তো মাদুরা রেগে গিয়ে কী করছে, পুরো মেঘলা মেঘলা করে পুরো বৃষ্টিতে ভাসিয়েছে। তো যাই হোক, 4টে দিন কিছুটা এদিক ওদিক করে ম্যানেজ করে কেটে গেছে। তো এখন এসে গেল দীপাবলি। দীপাবলিতে তো আপনারা কি কালী ঠাকুর সাজার কোনো চিন্তাভাবনা করেছেন? তো যদি চিন্তাভাবনা করে থাকেন সরি, তাহলে সকলকে বলবো যে একটু ভেবেচিন্তে চিন্তাভাবনা করে কালী সাজবেন। আবার মা কালী যদি রেগে যায়, তাহলে সকলকে বধ করতে করতে আতশবাজি হওয়ার পেছনে চলে আসবে। সেই জন্য মা কালী সেজে আগে থেকে এত মানুষকে উত্তপ্ত করবেন না। নিজেরা সাজুন, ফটো তুলে বাড়িতে ফ্রেম বাঁধিয়ে রাখুন। সামাজিক পরিবেশ এই রকমভাবে দূষণ করবেন না। দীপাবলির আগাম শুভেচ্ছা ও ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। তো আমাদের পাড়াটা পুরো দীপাবলির সাজে একদম সেজে গেছে। কালকে আপনাদেরকে দেখাবো যে আমাদের পাড়াটা কীরকম সেজেছে, কারণ আজকে ভিডিওটা বানাতে আমার অনেকটাই লেট হয়েছে। কারণ সেই কারণে কি হয়েছে, সমস্ত দোকান পাট থেকে শুরু করে সবই একদম মোটামুটি প্রায় বন্ধ। তো কালকে আমি আপনাদেরকে আবার দেখাবো যে আমাদের পাড়াটা কীরকমভাবে দীপাবলির নতুন সাজে সেজে উঠেছে। আর একটা কথা, যারা দুর্গা সেজেছিলেন তারা কিন্তু মা কালী সেজে আসবেন, আমরা সবাই দেখব। আমরা সবাই আশায় আছি আপনাদেরকে দেখব বলে, কেউ কিন্তু মিস করবেন না।